প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের নতুন একটি টপিক। দেখো, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এর জিকে সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো বিশেষত জিকের কোন কোন বিষয়গুলি পড়লে এক্সামে কিন্তু 80 থেকে 90% পর্যন্ত তোমরা কমন পাবে, এবং যে টপিকগুলি এক্সামে বিগত বছরে প্রচুর প্রশ্ন কিন্তু এসছে, তো সেইগুলি কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখো, তো বিশেষত স্ট্যাটিক জিকে থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। তো স্ট্যাটিক জিকের মধ্যে প্রথম টপিকটি হচ্ছে পুরস্কার এবং খেলা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখান থেকে পুরস্কার বলতে কোন ক্ষেত্রে কী পুরস্কার প্রদান করা হয়, এবং বিশেষত কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে কে কোন পুরস্কার লাভ করেছে এবং কে কোন খেলার সঙ্গে যুক্ত, তো এই সমস্ত প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। নেক্সট, বিভিন্ন অভয়ারণ্য, এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এই বিভিন্ন অভয়ারণ্যের মধ্যে কোন রাজ্যে কী অভয়ারণ্য রয়েছে বা সেগুলি কোন পশুর জন্য বা প্রাণীর জন্য বিখ্যাত, তো এটি কিন্তু এক্সামে এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। নেক্সট, বিভিন্ন প্রদেশের নৃত্য, তো এর মধ্যে কিন্তু আবার দুটো ভাগ রয়েছে, একটা লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য। তো এই দুটির মধ্যে কিন্তু এক্সামে থাকে যে এটি কোন প্রদেশের নৃত্য অথবা কে এই নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। চলো নেক্সট দেখো, প্রথম পুরুষ এবং মহিলা। তো আমরা বিভিন্ন প্রথম পুরুষ, যেমন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, এরকমভাবে যেরকম ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তো এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা দেখে থাকি। তো এই প্রশ্নগুলি কিন্তু এই ধরনের টপিক থেকে কিন্তু আসে। নেক্সট দেখো, তো এটি বিভিন্ন দেশ এবং রাজধানী, তো বিশেষত আন্তর্জাতিক যে সমস্ত দেশগুলি রয়েছে, তো এর রাজধানী থেকে কিন্তু প্রশ্ন থাকে। এর পাশাপাশি তো এটি বিভিন্ন দেশের মুদ্রা হবে। তো বিভিন্ন দেশের যে সমস্ত মুদ্রা রয়েছে, তোমরা ডাব্লিউবি কনস্টেবল 2018 এবং তার আগে 2016 এবং 15 কোশ্চেনে যদি উঠিয়ে দেখো, তো সেখানে কিন্তু মুদ্রা থেকে প্রশ্ন কিন্তু এসছে। নেক্সট দেখো, বিভিন্ন দেশের সীমারেখা, তো এর সীমারেখা হবে ভীষণ গুরুত্বপূর্ণ, সীমারেখার মধ্যে অর্থাৎ বাউন্ডারি বা বর্ডার, এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, বিভিন্ন স্থানের উপনাম, তো উপনাম বলতে যেরকম ভারতের রোম কাকে বলা হয়, তো এই ধরনের প্রশ্ন, বা এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়, তো এই ধরনের উপনামে বিভিন্ন যে রাজ্য রয়েছে বা বিভিন্ন রাজ্যের শহর, তো এইগুলিকে কিন্তু ডাকা হয়ে থাকে। তো এইগুলো কিন্তু এক্সামে ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই টপিকটি তোমরা রেডি করতে পারো, তাহলে এখান থেকে কিন্তু তোমরা যেগুলি প্রশ্নই আসুন না কেন অবশ্যই কিন্তু কভার করতে পারবে। নেক্সট, উচ্চতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম, দীর্ঘতম সংক্রান্ত যাবতীয় তথ্য। তো দেখো, উচ্চতম বলতে উচ্চতম হ্রদ হতে পারে, উচ্চতম গিরিখাত হতে পারে, এবং সেই সঙ্গে বৃহত্তম নদী, বৃহত্তম হ্রদ, ক্ষুদ্রতম নদী, ক্ষুদ্রতম হ্রদ, এবং দীর্ঘতম সড়ক বা দীর্ঘতম পর্বত ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই খেলা থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরে এসছে। তো এটা গেল। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের রচয়িতা, ভীষণ গুরুত্বপূর্ণ। বুকস অ্যান্ড অথর্স থেকে কিন্তু কমসে কম 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরগুলিতে দেখা গেছে। তো কোন গ্রন্থের রচয়িতা কে, এগুলি কিন্তু এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম, তো পরিচিত নাম বলতে কোনো কোনো ব্যক্তির ছদ্মনাম থাকে এবং সেই সাথে তার পরিচিত নামও থাকে। তো এইগুলোই হচ্ছে পরিচিত নাম, কাকে কোন নামে ডাকা হয়। এবং বিভিন্ন বিষয়ের জনক, এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কে কোন জিনিস আবিষ্কার করেছেন, এই আবিষ্কারক চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট, বিভিন্ন গবেষণা, তো আমাদের পশ্চিমবঙ্গে যেরকম পেট্রো রসায়ন শিল্প গবেষণাগার রয়েছে, পাট গবেষণাগার রয়েছে, তো এরকম যেরকম আসামে চা গবেষণা কেন্দ্র রয়েছে, কর্ণাটকে কফি গবেষণা কেন্দ্র রয়েছে, তো এই সমস্ত গবেষণাগারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই গবেষণাগার টপিকটি কিন্তু দেখে রাখতে হবে। এবং নেক্সট টপিক দেখো, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, তো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরগুলিতে এসছে, হোক সেটা এপিকালচার, পিসিকালচার অথবা সেরিকালচার, তো এই ধরনের বিভিন্ন চাষ সংক্রান্ত বা উদ্ভিদ সংক্রান্ত বিভিন্ন যে সমস্ত বিদ্যা রয়েছে, তো এই বিদ্যাগুলো থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসছে। নেক্সট, বিভিন্ন সংস্থার সদর দপ্তর, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক। ইউনেস্কো থেকে শুরু করে আন্তর্জাতিক যে সমস্ত সদর দপ্তর রয়েছে, ইউনিসেফ, হু এবং WTO, ILO এবং আন্তর্জাতিক বিচারালয়, তো এই সমস্ত সংস্থাগুলি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বিগত বছরগুলিতে এসছে। তো হেডকোয়ার্টার্স বা সদর দপ্তর, এটি জানতে চাওয়া হয় বিশেষত। তো কোনো কোনো সময় এদের প্রতিষ্ঠাকালটাও কিন্তু জানতে চাওয়া হয়। তো এই টপিকটি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, বিভিন্ন বাদ্যযন্ত্র, তো বিভিন্ন বাদ্যযন্ত্র এবং কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এটি কিন্তু এক্সামে আসে। তো সমস্ত টপিক কিন্তু বিগত বছরে যেগুলো এসছে এবং আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তো সেই টপিকগুলি কিন্তু রাখা হয়েছে।
এছাড়াও এর বাইরে কিছু কিছু প্রশ্ন কিন্তু এক্সামে আসে, তো সেগুলো কিন্তু আমরা মক টেস্টের মাধ্যমে করিয়ে দেবো। দেখো, বিভিন্ন লেখক এবং সাহিত্যিকের ছদ্মনাম গুরুত্বপূর্ণ টপিক, বা বিশেষত বাংলার যে সমস্ত সাহিত্যিক রয়েছে, এই বাংলার যে সমস্ত সাহিত্যগুলোর রচনাকার, তো এদের কী ছদ্মনাম রয়েছে, যেমন শরৎচন্দ্রের অনিলা দেবী, এর কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামে এসেছিল। এছাড়া মৌমাছি বিমল ঘোষ এবং বিনয় মুখোপাধ্যায়, এনাদের প্রমুখের ছদ্মনাম কিন্তু আছে। তো মৌমাছি বিমল ঘোষটা কিন্তু এরাও বিগত বছরে এসেছিল। নেক্সট দেখো, বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট, গুরুত্বপূর্ণ দিবস জাতীয় এবং আন্তর্জাতিক। তো আন্তর্জাতিক শিক্ষক দিবস, ভারতীয় যে জাতীয় শিক্ষক দিবস, এগুলো কিন্তু এক্সামে কিন্তু আসে। এর পাশাপাশি এখানে খেলাধুলো এবং কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, এই টপিকটি বিগত বছরগুলিতে কিন্তু প্রশ্ন এসছে। নেক্সট, বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ, কোন খেলা কী শব্দ যুক্ত, যেরকম স্লি পয়েন্ট ক্রিকেট। এর পাশাপাশি টি কথাটি গল্ফ, জ্যাব কথাটি বক্সিং। তো এই বিভিন্ন খেলার সাথে যে রিলেটেড শব্দগুলো, তো এইগুলো কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো, বিভিন্ন খেলার সাথে রিলেটেড ট্রফি। তো বিভিন্ন খেলার সাথে কোন ট্রফি যুক্ত, তো এটি কিন্তু এক্সামে গুরুত্বপূর্ণ একটি টপিক। তো যেরকম বেটন কাপ হকি খেলার সঙ্গে যুক্ত, আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। তো এর পাশাপাশি ফেডারেশন কাপ এবং ডুরান্ড কাপ, বিভিন্ন যে সমস্ত ট্রফিগুলো রয়েছে, এগুলো কিন্তু এক্সামে বিগত বছরে এসছে। তো এই সম্পর্কেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বিগত বছরে এবং আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। তো অবশ্যই কিন্তু তোমরা সিলেবাসটাকে আগে কভার করার চেষ্টা করবে। নেক্সট, ইতিহাস। তো ইতিহাস থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এক্সামে থাকে। তো মোটামুটি 7 থেকে 8টা প্রশ্ন প্রত্যেকটা এক্সামে, কিন্তু 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু কমন থাকে। তো দেখো, প্রাচীন ভারতীয় সভ্যতা, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো প্রাচীন ভারতের মধ্যে তোমরা যদি দুটো সভ্যতা পড়ে থাকো, একটা হচ্ছে মেহেরগড় এবং হরপ্পা, তো এই সভ্যতা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসে। এর পাশাপাশি বৈদিক যুগের যে সমস্ত আর্য সভ্যতা, এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসছে। তো এই সমস্ত প্রাচীন সভ্যতার কালে বিভিন্ন রাজনৈতিক যে ঘটনা, তো এখান থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছে, আপকামিং এক্সামও কিন্তু আসবে। তো এই প্রাচীন ভারতীয় সভ্যতারা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। নেক্সট, মধ্যযুগীয় বাংলার শাসন এবং সাম্রাজ্য। তো মধ্যযুগ বলতে এই প্রাচীন যুগের পর আদি মধ্যযুগ, অর্থাৎ প্রেক্ষাপটটা পাল এবং পরবর্তী যে সমস্ত সাম্রাজ্যগুলো ছিল, বিশেষত বাংলার যে সমস্ত শাসন ব্যবস্থা, এই বাংলার শাসন ব্যবস্থা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে থাকে। নেক্সট, বিভিন্ন রাজবংশ প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ এবং শেষ রাজা, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বংশগুলো থেকে প্রথম প্রতিষ্ঠাতা কে ছিলেন, এই প্রশ্নটি আসে। শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অথবা শেষ রাজা, তো এই টপিকটি কিন্তু এক্সামে আসে। নেক্সট, গুরুত্বপূর্ণ সভা এবং প্রতিষ্ঠানের নাম, কোন রাজবংশে আমলে কী কী গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রতিষ্ঠান বা সভা ছিল, তো এগুলি কিন্তু আসে। এর পাশাপাশি সুলতান এবং মুঘল সাম্রাজ্য, এই দুটো জিনিসকে তোমরা কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্ব সহকারে দেখবে। এখান থেকে মাস্ট কিন্তু এক্সামে প্রশ্ন 100% পাবে। ওয়েস্ট বেঙ্গল কিংবা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষায় দাও না কেন, তো এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। সুলতান এবং মুঘল থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রাম, একটি দীর্ঘ অধ্যায় কিন্তু রয়েছে। তো এই ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, যেটা আধুনিক যুগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তো এটি কিন্তু খুব ধৈর্য সহকারে পড়ার চেষ্টা করবে, বিশেষত খুঁটিনাটি যে সমস্ত প্রশ্নগুলো এখান থেকে কিন্তু বেশি তোলা হয়। নেক্সট, জাতীয় কংগ্রেস এবং বিশেষত এর অধিবেশন কার্যকলাপ, কোন অধিবেশনে কী কী গুরুত্বপূর্ণ কার্যাবলী গ্রহণ করা হয়েছিল, তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ উক্তি এবং ঐতিহাসিক গ্রন্থ। গুরুত্বপূর্ণ উক্তি এবং ঐতিহাসিক গ্রন্থ, এই টপিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসে। এর পাশাপাশি ভারতের বিভিন্ন সমসাময়িক পত্রপত্রিকা, এটি একটি গুরুত্বপূর্ণ টপিক এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অন্যান্য বিবিধ প্রশ্ন, তো এর পাশাপাশি কিন্তু আসে। চলো নেক্সট, ভারতীয় সংবিধান। তো সংবিধানের মধ্যে বিশেষ কিছু প্রশ্ন আসে, তো যেগুলি অল্প কিছু টপিক রয়েছে, তো বেশি পড়ার দরকার নেই। বিশেষত সংবিধানের রচনার যে পটভূমি, তো বিভিন্ন যে অ্যাক্টগুলো রয়েছে, ভারত শাসন আইন, রেগুলেটরি অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, এই সমস্ত আইনগুলো প্রেক্ষিতে 1935-এ যে ভারত শাসন আইন, তো এইগুলো থেকে কিন্তু প্রশ্ন সংবিধান রিলেটেড আসে।
এবার দেখো সংবিধানের উৎস, কোন দেশ থেকে সংবিধান কি গ্রহণ করেছে, এখান থেকে প্রশ্ন আসে। এর পাশাপাশি সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক, ধারা থেকে এবং তপশিল, এইখান থেকে 100% প্রশ্ন কিন্তু থাকে। নেক্সট, গুরুত্বপূর্ণ সংবিধানের সংশোধনী, কোন সালে কোন সংশোধনী হয়েছে বা কততম সংবিধান সংশোধনীতে কী বিষয়ের সাথে রিলেটেড, এই টপিকটি কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, গুরুত্বপূর্ণ একটি অধিকার, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট মৌলিক কর্তব্য, তো কর্তব্য থেকে বিশেষত ধারাগুলি জানতে চাওয়া হয়, তো এই সম্পর্কে আমরা যখন আলোচনা করব তো তোমরা কিন্তু অবশ্যই এগুলি বুঝতে পারবে। নেক্সট পার্লামেন্ট, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু থাকে। তো পার্লামেন্ট এর মধ্যে প্রচুর প্রশ্ন কিন্তু হয়, তো এর মধ্যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, তো আমরা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এগুলি যখন ক্লাসে ডিটেলস আলোচনা করব তো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো বিশেষত এর মধ্যে পার্ট পার্ট করে দেখো, লোকসভা পাবে তোমরা, রাজ্যসভা, রাষ্ট্রপতি এবং অ্যাটর্নি জেনারেল, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা পার্ট কিন্তু একটু দীর্ঘ আকারে, এই দীর্ঘ আকারে কিন্তু তোমাদের বেশি পড়ার দরকার নেই, যতটুকু গুরুত্বপূর্ণ এবং এক্সাম ওরিয়েন্টেড রয়েছে তো সেগুলো কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে সলভ করব। নেক্সট দেখো মন্ত্রিসভা, তো মন্ত্রিসভার মধ্যে কিন্তু কেন্দ্র এবং রাজ্য মন্ত্রিসভা উভয় কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুজোর মধ্যে থেকে কিন্তু এক্সামে প্রশ্ন থাকে, সংবিধানের উপর বিবেচিত প্রশ্ন। তো এছাড়া সংবিধানের কিছু বিশেষ প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, বিভিন্ন উক্তিমূলক প্রশ্ন এবং উপনাম কিন্তু দেওয়া হয়, যেরকম ভারতের সংবিধানের 32 নম্বর ধারাকে সংবিধান আত্মা এবং প্রাণকেন্দ্রকে বলেছে, তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু থাকে। তো এগুলো কিন্তু আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমরা সলভ করব। চলো নেক্সট ভূগোল থেকে কী প্রশ্ন দেখো, তো ভূগোল থেকে আমাদের প্রথম যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ভূপ্রাকৃতিক, তো ভূপ্রকৃতি এবং আঞ্চলিক যে বিস্তার রয়েছে তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক। নেক্সট গুরুত্বপূর্ণ নদী এবং কোন নদীর ওপর কোন প্রকল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক। নেক্সট বিভিন্ন নদীর উপর নির্মিত বাঁধ এবং জলপ্রপাত, এটিও গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলি যদি আমরা পাই টু পাই একটু দেখে নিই তো এখান থেকে আমাদের কিন্তু একটি প্রশ্ন কিন্তু এক্সামে বাদ পড়বে না। নেক্সট বিভিন্ন প্রকার শস্য, প্রত্যেকটা বছরই একটি করে প্রশ্ন কিন্তু এই টপিক থেকে এসেছে, লাস্ট যে কটা কনস্টেবলের এক্সাম হয়েছে দেখবে এই যে বিভিন্ন প্রকার শস্য, কোন সময় কোন শস্য রোপণ হয় এবং বিভিন্ন প্রকার শস্যের যে উদাহরণ, এটি খারিফ শস্য, রবি শস্য নাকি জায়দ শস্য, তো এই উদাহরণ দিয়ে কিন্তু প্রশ্ন থাকে, তো এগুলি আমরা বিস্তারিত পরে আলোচনা করব। নেক্সট দেখো বিভিন্ন প্রকার তৃণভূমি এবং তাদের অবস্থান, কোন দেশে কোন তৃণভূমি বিখ্যাত এবং এটি অবস্থান কোথায় রয়েছে। নেক্সট বিভিন্ন প্রকার বায়ু এবং তাদের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়, গুরুত্বপূর্ণ একটি টপিক। তো স্থানীয় বায়ু আমাদের যে বিভিন্ন রাজ্যে রয়েছে এবং কোন ঘূর্ণিঝড় কোন বায়ু প্রবাহের সৃষ্টি হয় বা তাকে কী নামে ডাকা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। নেক্সট দেখো ভৌগোলিক দিবস, তো ভূগোলের সাথে রিলেটেড কিছু দিবস রয়েছে, যেরকম বায়ুমণ্ডল চ্যাপ্টার ক্ষেত্রে বিশ্ব জল দিবস, তো বিশ্ব পরিবেশ দিবস, হ্যাঁ এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। নেক্সট পশ্চিমবঙ্গের ভূগোল, তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে, এখান থেকে প্রচুর প্রশ্ন এক্সামে থাকে, পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো পদার্থবিদ্যা, তো পদার্থবিদ্যার মধ্যে কী কী বিষয় রয়েছে, তো বিভিন্ন প্রকারের একক, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এই এককগুলো দেখলে কিন্তু তোমরা 1 নম্বর পাক্কা, এক্সামে কিন্তু তোমার 1 নম্বর পাক্কা। নেক্সট পরিমাপক যন্ত্র, এখান থেকেও একটি প্রশ্ন কিন্তু আসে, বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্র, বাইচাপ থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্র। নেক্সট আবিষ্কার এবং আবিষ্কারক, তো স্ট্র্যাটেজিকের মধ্যেও কিন্তু আমরা এটা পড়েছি, তো এটিও কিন্তু ভীষণ পরিমাণে আসে। নেক্সট সংকর ধাতু, সংকর ধাতু থেকে বিগত বছরে প্রত্যেকটা এক্সামে কিন্তু একটি করে প্রশ্ন এসছে, হোক সেটা সাব ইন্সপেক্টর কিংবা কনস্টেবল কিংবা লেডি কনস্টেবল। চলো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এই 3টে বিষয় আমাদেরকে পড়তে হবে। রসায়ন বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের বিভিন্ন যে সমস্ত কেমিক্যাল রয়েছে, সোডিয়াম হোক এবং এর পাশাপাশি প্রত্যেকটার যে সংকেত রয়েছে এই সংকেতগুলো এক্সামে কিন্তু উদাহরণ সহযোগে তুলে দেয়। নেক্সট বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম, কাকে কি বলা হয়। নেক্সট দেখো জীববিজ্ঞান থাকে, তো জীববিজ্ঞানে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথমে দেখব যে ভিটামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়, তো ভিটামিন আমাদের রাসায়নিক নাম, কোন ভিটামিনের উপর কী রোগ হয়, কোন ভিটামিন কোন বস্তুতে বা কোন ভিটামিনের জন্য কোন বস্তুতে কিসের ঘাটতি রয়েছে, তো সেটি কিন্তু আমরা
ডিটেলসে ক্লাসে আলোচনা করব। তো বিশেষত তোমরা এই ভিটামিনের রাসায়নিক নাম এবং রোগ এখান থেকে মাস্ট কিন্তু এক্সামে প্রশ্ন দেখতে পাবে। বিগত বছরগুলি কিন্তু এর মধ্যেই প্রশ্ন এসেছে। নেক্সট দেখো, জীববিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন আবিষ্কারক যন্ত্র। জীববিজ্ঞান সংক্রান্ত তো হতে পারে সেটা কেসকোগ্রাফ, যেরকম আচার্য জগদীশচন্দ্র বসু তিনি কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয়। এর পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক যেরকম ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো যেগুলি জীববিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন আবিষ্কার, এই টপিকটি থেকে প্রশ্ন বিগত বছরে এসেছে। নেক্সট, উদ্ভিদ এবং প্রাণীর জগৎ। এটুকু কিন্তু ডিটেলস আমাদেরকে পড়তে হবে। উদ্ভিদের মধ্যে কোষ এবং প্রাণীর মধ্যেও কিন্তু কোষ রয়েছে। তো এই বিষণ্ণ যে সমস্ত বিষয়গুলি এর মধ্যে অন্তর্গত, বিশেষত কোষ চ্যাপ্টার মধ্যে রক্ত সংবহন, তো এই রেচন প্রভৃতি বিষয়গুলোকে আমরা কিন্তু এর মধ্যে পাবো। উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এর মধ্যে কিন্তু সমস্ত কিছু ইনক্লুড রয়েছে। আমরা কিন্তু পর্যায়ক্রমে এক পর এক এভাবে করে কিন্তু আমরা সকল বিষয়টাকে কভার করব। নেক্সট, হরমোন এবং উৎসেচক। এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এক্সামে কিন্তু এখান থেকে বিগত বছরে প্রচুর প্রশ্ন এসেছে। নেক্সট দেখো, অর্থনৈতিক এবং কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন। এখান থেকে গুটি কতক প্রশ্ন কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো এটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দাও। তোমাদেরকে কিন্তু বিস্তারিত যে কটা প্রশ্ন এর থেকে প্রোভাইড করব সেগুলি কিন্তু এক্সামে আসবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই আসবে। এই ছিল তোমাদের ডাব্লিউপি এবং কেপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিলেবাস। তো এই সমস্ত বিষয়গুলি যদি তোমরা কভার করো, প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পাবে। এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না। যদি তোমরা খুব গুরুত্ব সহকারে এবং পাই টু পাই টপিক ওয়াইজ কিন্তু যদি পড়ার স্ট্র্যাটেজিটাকে স্মার্ট ওয়েতে প্রোভাইড করতে পারো, তাহলে কিন্তু দেখবে এক্সামে প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ। তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদেরকে আগে শেষ করতে হবে। ফালতু বিষয় পড়ে লাভ নেই, শুধু যেটুকু দরকার সেটুকু কিন্তু পড়বে। 18 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে।